হ্যালো গাইস, তো এখন আছি আমি, দেখতেই পাচ্ছ পেছনটা দেখে, এটা হচ্ছে কাশিম বাজার ছোট রাজবাড়ি। হ্যাঁ, এটাই ছোট রাজবাড়ি। আর এই যে, আর তোমরা যদি এখানে আসতে চাও তো টিকিট ওই যে ওইখান থেকে কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। আর ভেতরে তোমরা যখন ঢুকবে তখন একটা গাইড অলরেডি তোমাদের সঙ্গে থাকবে, ওকে আলাদা করে এক্সট্রা পে করতে হবে, তোমরা যতটা পারবে পে করবে। আর ঢুকতে হলে এই যে এন্ট্রান্স হচ্ছে এই যে এটা দিয়ে ঢুকবে। আর ভেতরে ভিডিও সেরকম অ্যালাউ আছে কি আমি জানি না, এখনো ঢুকিনি, যতটা দেখাতে পারবো তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে। আর এর ভেতরটা বাইরেটা দেখো কি সুন্দর, জাস্ট অসাধারণ। এটা পুরোটা রেনোভেট করে রেখেছে ওদের, যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি। এই যে রায় পরিবারের যাদের হচ্ছে রাজবাড়ি, এটা অ্যাকচুয়ালি এটা এখনো গভর্নমেন্ট প্রপার্টি হয়নি, ওরাই দেখাশোনা করে, ওই জন্য এখনো ঠিকঠাক করে রেখেছে ওরা। জাস্ট অসাধারণ, চারিধারটা দেখো, ওই দিকটাও খুব সুন্দর। এটা হচ্ছে একদম মানে সামনেটা যেটা তোমরা রাস্তা দিয়ে, ওই যে এটা হচ্ছে কাশিম বাজার, যেটা হচ্ছে রোড এইটা। আর ওইখান থেকে এটা দেখতে পাও, মানে সবাই দেখতে পায় আর কি বাইরেটা। জাস্ট অসাধারণ, এই যে পুরোটা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। এই যে মশাল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, এটা দুই পারেই আছে, এই পারেও আছে আর ওই যে ওই পারেও একটা আছে ওইখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি ভেতরে এবার। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তো তোমাদের লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে কাশিমবাজার স্টেশনে নামতে হবে, তারপর টোটো ধরে সোজা কাশিমবাজার এই রাজবাড়ি চলে আসতে পারবে। কাশিমবাজার রাজবাড়ি রায় পরিবার এই সুরম্য প্রাসাদটি আনুমানিক 1735 খ্রিস্টাব্দের নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে দীনবন্ধু রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এই পরিবারের পৈতৃক পদবী চট্টোপাধ্যায়। ইহারা দক্ষের বংশধর রূপে পরিচিত। বেদে সুপণ্ডিত পঞ্চব্রাহ্মণ কে নিবৃত্তি আদিসুর কৌনজ থেকে বঙ্গদেশে আনয়ন করেন। দীনবন্ধু রায়ের পিতা অযোধ্যারাম রায়কে তার বিবিধ জনহিতকর কার্যাবলীর জন্য তাকে নবাব নাজিম পুরুষানুক্রমিক রায় রায়ন বা রাজাধিরাজ উপাধি প্রদান করেন এবং সাম্মানিক হিসেবে একটা রৌপ্য দণ্ড প্রদান করেন। দীনবন্ধু রায় এবং তার ততপুত্র জগবন্ধু রায় তৎকালীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নদীমাতৃক বন্দর কাশিমবাজার থেকে রেশম রপ্তানির ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ময়মনসিংহ রাজস্ব বিভাগের দেওয়ান নিযুক্ত করেন। এই প্রাসাদটি মনোরম সম্মুখভাগ তৎপুত্র নৃসিংহ প্রসাদ রায় কর্তৃক আনুমানিক 1850 থেকে 55 সাল নাগাদ নির্মিত হয়। তিনি পার্শ্বিক ভাষায় সুপণ্ডিত থাকার কারণ নুরু খেতাবে ভূষিত হন। তার সুপুত্র রাজকৃষ্ণ রায়, পুত্র অন্নদাপ্রসাদ রায়, তৎপুত্র রাজা আশুতোষনাথ রায় ও তৎপুত্র বিখ্যাত রাজা কমলারঞ্জন রায় বংশধরগণের এই প্রাসাদটি বাসগৃহ ছিল। ব্রিটিশ সরকার কর্তৃক বিবিধ জনহিতকর ও সেবামূলক কার্যাবলীর জন্য ইহাদের ব্যক্তিগতভাবে রাজা উপাধি প্রদত্ত হয়। বর্তমান প্রজন্ম প্রশান্ত কুমার রায় ও তৎপত্নী সুপ্রিয়া রায়, পল্লব রায় ও তৎপত্নী সুদেষ্ণা রায়, সৌরভ রায় ও তৎপত্নী প্রিয়া রায় গণের এই প্রাসাদটি আবাসস্থল। এবার চলো অন্দরমহলের ভেতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এটাই হচ্ছে এবার ভেতরে। আর এখানে ভিডিওস এরকম অ্যালাউ আছে কি জানি না, কিন্তু করেছি মোটামুটি যতটা পেরেছি। এটা হচ্ছে ভেতরে, আই থিঙ্ক বসার সেই সময়ে রাজারা বসতো। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, এখনও একদম পুরোটা চকচকা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখা আছে কোথায় হাত দেবেন না দয়া করে, আর কেউ হাত দেবেই বা কেন, দেখতে এসছে। দেখো কি সুন্দর, পুরো অ্যান্টিক। আর এই যে এটা হলো সেই সময়ের বিছানা, মানে রাজারা ঘুমাতো খাট। আর ওই যে উপরে হাত পাখা, মানে এটা নাকি টেনে টেনে হাওয়া করতো সেই সময়। আর এই যে যিনি গাইড ছিলেন আমাদের, উনি বলছে মানে ওইখানে রাজা রানীর ব্যবহারের কিছু পোশাক আছে। আর এটা হলো পালকি, সেই সময় নাকি রানীমারা পালকিতে করেই যেত, মানে মুখ দেখতে পাবে না বলে বাইরের কেউ। আর এই যে এটা হচ্ছে করিডর, আই থিঙ্ক মানে বারান্দা টাইপ বলতে পারো, মানে প্রত্যেকটা রুমের ওই যে। হ্যাঁ, আর এটা হচ্ছে পটচিত্র, পুরনো এটাও। আর ওই যে মা দুর্গার একটা মুখোশ আছে ওইখানে, পুরো অ্যান্টিক। এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এই যে এটাও তাই, অনেক পুরনো। আর এটা হলো আই থিঙ্ক এটা হলো, হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং টেবিল, সেই সময় মানে রাজারা বসে খেত এখানে।
ডাইনিং টেবিলটা অনেকটা লম্বা, অনেকটা বড়। আর রুমগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেই সাজানো। আর কিছু অ্যান্টিক ছবিও আছে এখানে। আর এটা হলো মানে ওই অন্দরমহলের একদম মিডিলটা। এটা হচ্ছে একদম মানে বারান্দা, বারান্দা অ্যাকচুয়ালি না, এটা উঠোন বলতে পারো রায় পরিবারের। মানে পুরোটা ঘেরা একদম দোতলা করে। আর খুব সুন্দর, খুব সুন্দর সাজানো। আর এটা হলো পুকুর, মানে সেই সময় নাকি এখানেই রাজা রানীরা স্নান করতো। আর এই যে পেছন দিকটা, এখানেই নাকি এখনও যারা রায় পরিবারের সদস্যরা আছে কলকাতা থেকে যখন আসে ওখানেই থাকে পেছন দিকটাতে। আর এখানে একটা পুরনো শুনলাম, এটা এই গাছটা নাগলিঙ্গাম, আই থিঙ্ক নাগলিঙ্গাম ফুল। এই গাছটা নাকি 300 বছরের পুরনো প্রায়। মানে যিনি গাইড ছিল আমাদের সঙ্গে তিনিই বললো আর কি। ফুলগুলো ওই একটা ফুল হয় মানে নাগলিঙ্গাম, মানে ফুলগুলো নাকি নাগের মতো ঘেরা থাকে, ফনার মতো। আর এই যে এইটা আই থিঙ্ক রন্ধনশালা, মানে যিনি গাইড ছিল উনি বলছিল পেছন দিকটা। আর এই যে আমরা ভেতরে যত ঘুরে ঘুরে শেষ করতে পারছি না, এতগুলো ভেতরের রুম আমরা দেখেই যাচ্ছি, শেষ আর হয় না। এই যে আই থিঙ্ক এবার আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। মানে দুর্গাপুজো যেখানে হয় প্রতি বছর, এখানে রায় পরিবারের দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় তোমরা এটা দিয়ে এন্ট্রি নিতে পারবে না, সামনে দিয়ে নিতে হবে ওই সময়। আর এই যে এখানে শিব পার্বতী আছে। আর তোমরা যখন ঢুকবে দুর্গাপুজোর সময় তখন ওই সামনে দিয়ে ঢুকতে হবে। তোমরা এখানে অ্যালাউ নেই, মানে রায় পরিবারের লোকরা এখানে ঢুকতে পারে। মানে তোমরা যদি টিকিট কেটে আগে ঢোকো তাহলে আলাদা কথা, বাট পুজোর সময় যদি আসো তাহলে ওই সামনে দিয়ে, এই যে আমরা যেটা দেখাচ্ছি এবার, এখানেই ঢুকতে পারবে, এই এরিয়া অবধিই আসতে পারবে। এই যে এখানটায়, এখানে ঘট মতো করা আছে পেতলের, ওই একটা কলসি, তারপরে ডাব আছে ওগুলো। এই যে এটা মন্দির। আর এই যে দেখবে যেটা সামনেটা দেখাচ্ছি, সামনেটা যেটা, এই যে এখানেই হয় দুর্গাপুজো। মানে এই যে এই সামনে দিয়ে ঢোকার যেটা এন্ট্রি, এইখানে মানে তোমরা যদি পুজোর সময় আসো তাহলে এখানেই ঢুকতে পারবে, এর বাইরে ওই দিকে যেতে পারবে না, আমরা যেটা দিয়ে এলাম। আর এই যে এখানে পুজোর সময় পুরো সাজানো, খুব সুন্দর দেখায়, খুব সুন্দর, পুরো আলোতে একদম ঝকমক করে। যদি আসো কাশিমবাজার পুজোয়, দুর্গাপুজোয় কখনো ঢুকবে। আর এই যে এখানে নাকি প্রসাদ তৈরি হয় ওইখানটায়। এবার এটা হচ্ছে বাইরে, মানে এখানেও মন্দির আছে, এখানে নাকি প্রতিদিনই আরতি হয়। এই যে রাধা গোবিন্দজিওর মন্দির আছে, ওইদিকে শিব মন্দির আছে, ওই যে ওইটা হচ্ছে পৈতৃক মন্দির। মানে ওইখানে মানে প্রতিদিনই আরতি হয়, পুজো হয় প্রতিদিন, এভরিডে। মানে ওটা মানে যিনি গাইড ছিল উনি তো তাই বললো। আমরা যে সময় গেছিলাম সেই সময় তো সন্ধ্যা হয়নি, নাহলে আমরা আরতি দেখতে পেতাম। চলো দেখাচ্ছি। আর ওইদিকে একটা মন্দির আছে যেটা হচ্ছে আই থিঙ্ক বেলতলা কি একটা শিব মন্দির বললো, ওইখানটায় ওই মন্দিরটা আছে, যে ওই দিকটাই, হ্যাঁ ওই দিকটাই। আমি জিজ্ঞেস করলাম যে এখানে বেলগাছ তো নেই, উনি বলছে নাকি বেলগাছ ছিল সেই সময়, ওই জন্যে ওই নামটা পড়েছে। আর এই তো ঘোরা শেষ। এবার তোমরা যদি ওখানে থাকতে চাও রুম নিয়ে তাহলে থাকতে পারো, ওই যে এখানটায় রুমের ব্যবস্থা আছে।